সখা তার কিসের ভাবনা, হৃদয়ে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। মালিক তুমি যার সখা তার কিসের ভাবনা, হৃদয়ে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহু আকবার। মদিনায় যাইতে মনটা চাইতো ইনশাআল্লাহ, মদিনাওয়ালার সাথে জান্নাতে যাইতে মনটা চাইতো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সেই মদিনাওয়ালার রওজায় আমরা শত কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি। এর সাথে অত্র এলাকার আশপাশে যারা মুসলিম ভাইরা আছেন তাদেরকে বয়ান শোনার দাওয়াত দিচ্ছি। আপনারা কি বলেন? কোনো সমস্যা নাই তো নাকি? আল্লাহু আকবার। ও মুসলমান, আমি মূলত দাওয়াতের কাজটা করার জন্যই, হেদায়েতের বয়ান করার জন্যই আমি আয়াতি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। এটা একটা দাওয়াতি আয়াত। আমি বয়ানও করছিলাম এভাবে, শুধু এই জিনিসটা বুঝাচ্ছিলাম যে এত চেষ্টা করার পরেও যখন আমরা জালেমের জুলুম থেকে আমরা শেষ হতে পারছিলাম না, এই যুবক ভাইদের মাধ্যমে, কলেজ ভার্সিটির যুবক ছেলেদের মাধ্যমে আমরাও স্বৈর শাসককে হটাইতে পেরেছি। এটা শুকরিয়া আদায় করতে চাইছিলাম, কিন্তু বিষয়টাকে অন্যভাবে নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওদেরকে বুঝ দান করেন, হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। তো আলোচনা চলবে তো ইনশাআল্লাহ নাকি? মুসলমান, আপনারা লক্ষ্য করেন, আমি কোরআনের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর নিকট, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো, জোরে বলেন না আল্লাহ। যে আয়াত আমি পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, জোরে জোরে, একমাত্র মনোনীত ধর্মের নাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, একমাত্র নাজাতের ধর্মের নাম। এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন না, আমার কথা না আল্লাহর কথা? তার মানে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র, অন্য কোন গ্রন্থ আমার আল্লাহর নিকট কোসবিন কালেও গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? একমাত্র মনোনীত ধর্মের নাম কি? একমাত্র সত্য ধর্মের নাম কি? একমাত্র মুক্তির ধর্মের নাম কি? এটা আমার কথা না আল্লাহর কথা? এখন যদি কোনো মুসলমানের সন্তান এই কথার বিপরীতে যায়, ঈমান থাকবে না চলে যাবে? জোরে বলেন, থাকবে না চলে যাবে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম, এই জায়গায় যদি কোনো মুসলমানের বাচ্চা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ বলতেছে ধর্ম একটা, ইসলাম। আমাদের দেশে প্রচলিত ধর্ম যার যার, উৎসব সবার, নাউজুবিল্লাহ বলেন না? এখন কথা বলতে গেলেই তো অন্যদিকে যাবে। দীর্ঘ 16 বছর যাবত তো এটাই আমাদের পালন করতে হয়েছে যে ধর্ম যার যার, উৎসব। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, ও মুসলিমদের ধর্মের মূল কাহিনী হলো আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা মালিককে ডাকা। মুসলমান মুরব্বীরা, জ্ঞানী গুণী মানুষ মুরব্বীরা আছেন, আপনারা বলেন তো বাবা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যেখানে মানা হয়, শিরিক করা হয়, ওই শিরিকের উৎসব পালন করলে মুসলমানের ঈমান থাকবে না চলে যাবে? হুজুর জোরে বলেন, থাকবে না চলে যাবে? আরে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এদেরকে যদি বলা হয় বাবা তাহলে ধান কাটটা তোমার, ধান ক্ষেতের ফসল আমাদের সবার, এরা মানবে নাকি? জোরে বলেন না চাচা, মানবে নাকি? যদি কোনো দোকানদার বলে ধর্ম যার যার, উৎসব সবার, ওই দোকানদারকে গিয়ে যদি বলা হয় তাহলে দোকানটা আপনার আর মাল আমাদের সবার, কথা বলেন, মানবে কেউ? ঠিক অনুরূপ ভাবে বাবা, ধর্ম যার যার, উৎসব সবার হইতে পারে না। বলতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব, আরে ধর্ম যার যার, উৎসব সবার, এই কুফরি মতবাদ দিয়া যদি আমার মুসলমান ভাইদেরকে হিন্দুদের পূজার মধ্যে নেওয়া হয়, খ্রিস্টানদের বড়দিনে নেওয়া হয়, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এইবার কুরবানি ঈদের টাইমে যদি আমরা মুসলমান যারা কুরবানি দেই, আমরা যদি বলি কুরবানির ধর্মটা আমাদের আর কুরবানির গোশতটা দাদা দিদি বৌদি তোমাদের সবার,
মুরব্বীরা মানবে কেউ? তারা যে বলে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে কুরবানির ধর্মটা আমার, গরুর গোশত যদি হিন্দু বাড়ির সবার বাড়িতে পাঠায় দেই, মানবে না ঝগড়া লাগবে? জোরে বলেন, মানবে না ঝগড়া লাগবে? তাহলে ধর্ম যার যার উৎসব সবার গেল কই? জোরে বলেন না, গেল কই? এখন থেকে স্লোগান পাল্টাইতে হবে, বলতে হবে ধর্ম যার যার উৎসব। মাশাআল্লাহ, ধর্ম যার যার উৎসব। আমার ধর্মের ব্যাপারে আমার আকীদা ঠিক থাকতে হবে, ইসলামের ব্যাপারে আমার আকীদা ঠিক থাকতে হবে, ঈমানের ব্যাপারে আপনাকে আমাকে অটল থাকতে হবে। যে যত বাধাই দেখ না কেন, এই অন্তর থেকে ইসলামের এই সৌন্দর্য ঈমানটুকু যেন কেউ কেড়ে নিতে না পারে। আল্লাহ তুমি সকলের ঈমানকে হেফাজত করো, সকলে বলেন আমিন। তাহলে একমাত্র সত্য ধর্মের নাম, জোরে বলেন না, একমাত্র মুক্তির ধর্মের নাম। আর বাকি যা আছে সব 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 আর একটু সহজ করে বোঝাই। মুরব্বীরা কথা আমার বুঝতেছেন তো? ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ হয়, পরে কোনটা? এরপরে এরপরে আরে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না, বলতে হবে ইসলাম একমাত্র ধর্ম, একমাত্র সত্য ধর্ম, আর কোন ধর্ম নাই, আর কোন ধর্ম নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একমাত্র সত্য ধর্মের নাম, একমাত্র মুক্তির ধর্মের নাম, একমাত্র নাজাতের ধর্মের নাম। আর বাকি যা আছে সব বাতিল, সব সব। তাহলে হিন্দু ধর্ম কি? মাশাআল্লাহ, তো বুঝতেছেন বয়ান। বৌদ্ধ ধর্ম কি? খ্রিস্টান ধর্ম কি? ইহুদি ধর্ম কি? হিজবুত তাওহীদের ধর্ম কি? কাদিয়ানির ধর্ম কি? সব বাতিল, সব সব বাতিল। ধর্ম শুধু একটা, ওয়ানলি ওয়ান, সেফ একটাই ধর্ম, সেটার নাম ইসলাম। সেটার নাম ও মুসলমান। আমি যখন বয়ান করি ও মুসলিমদের মাঝে, আমি এদেরকে যখন বলি বাবা ধর্মই তো একটা ইসলাম, আর বাকি সব কিছু মিথ্যা। হিন্দুরা আমাকে প্রশ্ন করে বলে হুজুর আপনাদের ইসলামটা এটা তো এসেছে 1450 বছর পূর্বে, আর আমাদের হিন্দু ধর্মটা এটা তো সনাতন ধর্ম। বলে কিনা মুরব্বীরা? তারা বলে কিনা যে আমাদের ধর্ম সনাতন, আর তোমাদের ইসলাম ধর্ম আসছে 1450 বছর পূর্বে। আপনাদের মধ্যে এই ধারণাও ভুল আছে অনেকে, আসলে ইসলাম 1450 বছর পূর্বের ধর্ম। 1450 বছর পূর্বে এই দুনিয়াতে আগমন করেছেন আপনার আমার কলিজার টুকরা নবী, আমার হৃদয়ের মণি। আল্লাহু আকবার বলেন না? আপনার আমার প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের স্পন্দন আখির জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে আসছেন 1450 বছর পূর্বে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবীর আগে যত নবী ছিল সব নবীর ধর্ম কি ছিল? জোরে বলেন, ধর্ম কি ছিল? তাহলে ইসলাম 1450 বছর পূর্বের ধর্ম নয়, বরং ইসলাম আরো অনেক আগে থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তারা বলতেছে হুজুর আমাদের ধর্মটা এটা সনাতন ধর্ম। নাম শুনছে না সনাতন? হিন্দু ধর্ম নাকি সনাতন? আমি জিজ্ঞেস করছি মা গো, আমার মাও কিন্তু হিন্দু ছিল। 80 বছরের বৃদ্ধা মা, 12 বছর দাওয়াত দেওয়ার পরে আমার দুঃখিনী মা হিন্দুদের বৈষ্ণব সন্ন্যাসী, আমি অদমের হাতে হাত রেখে আমার জন্মদাত্রী মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাকে কেউ মেরে ফেললো আমার আর কোনো আফসোস নাই। আমার আল্লাহ আমাকে ঈমান দিয়েছে, আমার ভাইদের ঈমান দিয়েছে, আমার দুঃখিনী মাকে ঈমান দিয়েছে। আমার আল্লাহ আমার প্রতি দয়া করেছে। জোরে বলেন আমার আল্লাহ দয়া করেছেন কিনা? আল্লাহু আকবার। আমার মা কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যারা বলে জঙ্গি, এরা হলো মাশাআল্লাহ, শ্রোতা তো কি আমার চেয়ে গরম। আমাদেরকে জঙ্গি যারা বলে এরা কি? আবার টিটকারি মারার সিস্টেম কি? আমাদেরকে বলে এই মোল্লারা কি বুঝে? কি কয়? কি কয়? মোল্লারা কি বুঝে? মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত। কি বলতো আগে? কি বলতো? মোল্লার দৌড়, মোল্লার দৌড় কোন পর্যন্ত বলতো? যারা এই কথাগুলো বলতো, আম্মকের দলেরা তাকায় দেখ আফগানিস্তানের দিকে, তাকায় দেখ দাড়ি
টুপি পাগলি ওরা মোল্লারা কি না পারে। আমেরিকার মতো পরাশক্তিকে ওরা পরাজিত করে আফগানিস্তানকে স্বাধীন করেছে। সামনে আমাদেরও সময় আসতেছে ইনশাআল্লাহ। আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করব। কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। যুদ্ধে যাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? জিহাদের জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? ও মুসলমান, আর মিনমিন করার সময় নয়, এখন থেকে কথা হবে তলোয়ারের ভাষায়, তলোয়ারের ভাষায়। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই সমস্ত বয়ান করার কারণে আমাকে আরেকটা উপাধি দিয়েছে, আর তসলিমা নাসরিন না, মুরগি চোরা শাহরিয়ার কবিররা, হাসানুল হক ইনুকাকুরা, কাউয়া কাদেররা, এরা আমার একটা উপাধি দিছে। আমাদের হুজুরদেরকে বলে এরা মৌলবাদী। আমাদেরকে কি বলে? বিশেষ করে যদি নতুন মাদ্রাসায় ভর্তি হয় মৌলবাদী বলে, নতুন পীরের মুরিদ হয়ে দাঁড়িয়ে রাখলে মৌলবাদী বলে, নতুন তাবলিগে গেলে মৌলবাদী বলে, নামাজি হইলে মৌলবাদী বলে। ইসলামের পক্ষে কথা বললে কি বলা হয় আমাদের? কিন্তু মৌলবাদী শব্দের ব্যাখ্যা আমরা অনেকে জানি না। অনেকে মন খারাপ